আলোচনা করা হবে কি যার প্রতি আমল করলে মানুষের মরণের সময় কালিমা নসিব হবে। আর সবথেকে বড় জিন্দগি ওই কি যে ব্যক্তি মরণের সময় কালিমা নসিব হয় ওই ব্যক্তি সবচেয়ে বড় কামিয়াবি ব্যক্তি, ওই ব্যক্তি সবচেয়ে সফল। कि फमन ज़ुहज़िहा अनिन नार व उदखिलल जन्नत फ़क़द फ़ाज़, जिसको जहन्नम से बचा लिया गया और जन्नत में दाखिल कर दिया गया वही शख्स कामयाब है। যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো আর জান্নাতের মধ্যে প্রবেশ করে দেওয়া হলো ওই ব্যক্তি কামিয়াব। আর এই সমস্ত কামিয়াবের মধ্যে দার ও মাদার মানুষের হুসনে খাতেমার প্রতি, কে ওর ইমানের প্রতি মওত হচ্ছে কি হয়নি, कि और ऊपरे और कामयाबेर दारो मदार আছে। तो कामयाबेर दारो मदार अल्लाह रब्बुल इज़्ज़त हुस्ने खातिमार प्रति রেখেছে। তো ওর মধ্যে সবচেয়ে প্রথম আমল হচ্ছে কি মানুষ নজরের হেফাজত, কি যে ব্যক্তি নজরের হেফাজত করবে অর্থাৎ নিজের চোখকে গैर महरम থেকে বাঁচিয়ে রাখবে অপর মহিলার দিকে। गैर महरम মানে কি যার সাথে বিয়ে করা জায়েজ, ছেলে অর্থাৎ মেয়ে, ছেলেদের জন্য যে সমস্ত মেয়েদের সাথে বিয়ে করা চলবে এগুলোকে বলা হয় गैर महरम। আর মেহরাম বলা হয় যার সাথে বিয়ে করা জায়েজ নয়, হারাম, সেগুলো হচ্ছে মেহরাম। তো মেহরামদের সাথে কোনো পর্দা নেই আর গায়ের মেহরামের সাথে পর্দা। তো যার সাথে বিয়ে করা জায়েজ ওদের সাথে পর্দা, যেমন খালাতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, এদের সাথে বিয়ে করা জায়েজ। তো যখন এদের সাথে বিয়ে করা জায়েজ তো এদের সাথে পর্দা করা জরুরি। মামির সাথেও পর্দা, চাচির সাথেও পর্দা। আর শালি, অনেকে ভাবে কে শালি আদি ঘরওয়ালি, कि শালি মানে অর্ধেক ঘরওয়ালে, কিন্তু শালির সাথেও পর্দা। আর শালার বউ কি বলে ওটাকে, শালাজ, ওর সাথেও পর্দা। অনেকে ভাবে কি এ তো শালার বউ, তো কি হয়েছে, ওর সাথে আর কি ফুসকমি, আর একই প্লেটে আর একই খাঞ্জায় বসে খাচ্ছে, ডাকছে, আসছে, খাচ্ছে। তো এগুলো ভাবছে কি এগুলো কোনো জিনিস জরুরি না। অনেকে না গেলে খারাপ মনে করে, বলে নন্দায় ডাকছে যাচ্ছ না কেন, ওই মেয়েটাকে খারাপ মনে ভাবে, অথচ সঠিক কাজ করছে। শালিকে ডাকছে, শালি যাচ্ছে না সামনে, বোনাইয়ের সামনে,
তো বোনাই রেগে ফুলে যাচ্ছে, আমি ডাকছি বোনাই হয়, বোনাই সামনে আসে না, তো রেগে যাচ্ছে। তো এগুলো তো যারা দিন জানে না, শরীয়ত জানে না, দিন আর শরীয়ত না জানার কারণে এ সমস্ত ওরা মশলা খাড়া করে। ফের ওই শ্বশুর বাড়ি তো আসতে চায় না, ও যেতে চায় না, বলে আমাকে গেলে কেউ ছেলের সামনে আসে না, শালিও সামনে আসে না, তো ওই শ্বশুর বাড়িতে যেতে ভালো লাগে না। তো এগুলো দিন থেকে, শরীয়ত থেকে নাওয়াকিফিয়ত আর জাহালাত আর মূর্খ তোমার দলিল। কে ব্যক্তি মূর্খ, দিন জানে না, শরীয়ত জানে না। মেয়েদের জন্য তেমনি, কে মেয়েদের কে তার চাচাতো ভাইয়ের সামনে আসতে পারবে না, ফুফাতো ভাইয়ের সামনে আসতে পারবে না, খালাতো ভাইয়ের সামনে আসতে পারবে না। আর এগুলো পর্দা জরুরি। কিন্তু অনেকে কি করছে, নিজের মেয়েকে খালাতো ভাইয়ের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে পিকনিকে পাঠিয়ে দিচ্ছে, যা ঘুরতে যা। শরীয়তের অমান্য করে, হারাম কাজ করে, বাপ মাও তেমন, মেয়েকেও তেমন পাঠিয়ে দিচ্ছে। বলে এ তো আমার বোনের ছেলে, এ তো আমার ভাইয়ের ছেলে হয়, এ তো আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এরকম বলে পাঠিয়ে দেয়। কিন্তু কি তার জন্য কি সে হালাল হয়ে গেল? পর্দা তো শরীয়তের মধ্যে করতে হবে। তো যার ছেলে হোক না কেন, আত্মীয়তার মধ্যে রাখতে হবে। তুমি আত্মীয় বলে তোমার মেয়ের সাথে তো একসাথে রাখতে পারো না, এগুলো হারাম, নাজায়েজ। অনেকের লোকের বললে এগুলো খারাপ, তোমরা খারাপ ভাবছো কেন? তো খারাপ ভাবার কিছু না, এটা শরীয়ত, মানতে হবে। এটা খারাপ ভাবার কিছু কথা না, এটা শরীয়ত, শরীয়তের প্রতি আমল করতে হবে। আর এর মধ্যে থাকলে তার শান্তি, তার সুকুন আর তার জীবনের মধ্যে ইজ্জত থাকবে। যে শরীয়ত থেকে দূরে চলার চেষ্টা করবে, শরীয়ত থেকে হটে যাওয়ার চেষ্টা করবে, তার শান্তি, সুকুন, ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। চাচাতো ভাই বলে, খালাতো ভাই বলে, ফুফাতো ভাই বলে একসাথে বার হয়ে যাচ্ছে, ওর ইজ্জত হানি হয়ে যাচ্ছে, ইজ্জত নষ্ট করে দিচ্ছে, কেউ বুঝতে পারে না, জানতে পারে না। এমনকি শরীয়তের মধ্যে দেওরকে হামুন বলা হয়েছে। দেওর মানে স্বামীর বর, হামুন, হামুন মানে মৌত। দেওরকে কি বলা হয়েছে? মৌত। ওই মেয়েটার জন্যে ও দেওর মৌত। কেন মৌত কি জন্যে বলা হয়েছে? মৌত এই কারণে বলা হয়েছে কি জানে, দেওর কি করে, ভাবির সাথে আর কি করে, ফাজলামি করে, অনেক গুনার কাজ হয়ে যায়। তো ঘরের লোক যত গুনার কাজে আগে বাড়াবে, বাইরের লোক তত শক্তি আর হিম্মত পাবে না, বাইরের লোক তত হিম্মত করতে পারবে না। ঘরের লোক যত গুনার কাজের দিকে তাড়াতাড়ি লিপ্ত হয়ে যাবে। তো দেওরকেও মৌত বলা হয়েছে, অর্থাৎ তোমার জিন্দগি নষ্ট করার জন্য দেওরই যথেষ্ট হয়ে যাবে। তো অনেক দেওর বলে ভাবি আর কি করে না, ভাবির সামনে আসে না, ভাত বাড়িয়ে দেয় না। তো এগুলো দিন না জানার কারণে এই সমস্ত জিনিস সামনে চলে আসে। আর অনেক তো বদমাইশ শ্বশুর, আর অনেক লজ্জাহীন শ্বশুর, এমন কি বৌমাকে বলে তুমি আমার পা টিপে দাও, বৌমাকে বলে মাথায় তেল লাগিয়ে দাও। কেন? এগুলো করা চলবে না। মশলা শুনে রেখে দিই, যদি বৌমা শ্বশুরের পা টিপে দিল, আর শ্বশুরের দিলে যদি কিছু খেয়াল এসে গেল, শাহওয়াত, তখন ওই বউ ওর ছেলের জন্য হারাম হয়ে গেল।
ওর বউ ও ছেলের জন্যে হারাম হয়ে যাবে। তো এগুলো নাজুক মশলা, আমরা অনেকেই খেয়াল করি না, যার কারণে আমরা এ সমস্ত জিনিসের উপরে পরহেজ করি না। এমনকি হাদিসের মধ্যে এসেছে कि कुर्ब क़ियामत में इंसान अपनी बीवियों से ज़िना करेगा, যে কিয়ামতের কাছে মানুষ নিজের স্ত্রীর সাথে ব্যভিচারী করবে। তো হাদিস আশ্চর্যদায়ক হাদিস, कि বিয়ে করে এই জন্যে कि ব্যভিচারী থেকে বাঁচার জন্য। তো ফির এখানে বউয়ের সাথে ব্যভিচারীর কি মতলব? তো এক তো মতলব এটাই कि মিয়া বিবি আছে আর দুজনের মধ্যে কেউ এমন একটা বলে দিল, এমন একটা কথা মুখ থেকে বার করলো, যার কারণে মেয়ে হয়তো কাফের হয়ে গেল বা ছেলে কাফের হয়ে গেল। যখন কেউ কাফের হয়ে যাবে তখন তাদের নিকাহ ভঙ্গ হয়ে যায়। অনেকে বলে তুই শরিয়তের কথা বলিস নি, যা তোর শরিয়ত জানে। এই যে মশলা বলছি, বলে মশলা ছাড়ো, শরিয়ত ছাড়ো। আমরা আয়েশ করছি 26 জানুয়ারি 1 তারিখে আয়েশ করছি, তুমি শরিয়তের কথা রাখো। যখন এই কথা বলবে ফাকাত কাফার, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ইসলাম থেকে তার আর কোনো নাম থাকবে না, নাম কাটা পড়বে। रख भरे तेरी शरीयत को यदि बोले तो किताबेर मध्य एসেছে ফাকাত কাফার, তো কাফের হয়ে যাবে। তো মিয়া বিবি স্বামী স্ত্রীর মধ্যে যখন কি এমন একটা কথা বলে দিল, তো সে কাফের হয়ে গেল। আর যখন কাফের হয়ে গেল তার বিয়ে ভঙ্গ হয়ে গেল। আর বিয়ে যখন ভঙ্গ হয়ে গেল, ওরা তো ভাবছে কি আমরা স্বামী স্ত্রী, আর ওই অবস্থায় ওদের ব্যভিচারী চলছে, যে সন্তান হচ্ছে হারামের সন্তান হচ্ছে। অনেকে এমনও বলে দেয়, কেউ ছেলে পানিতে ডুবে মরে গেল, বা কেউ অ্যাক্সিডেন্ট হলো বা কোনো ক্ষতি হয়ে গেল। অনেক মেয়েরা বলে, হায় আল্লাহ তুই কী করে দিলি, তুই আমার ছেলে দেখতে পেলি আর কারো দেখতে পেলি না। যদি এরকম বলে সে কাফের হয়ে যাবে। সে দিন থেকে শরীয়ত থেকে তার আর কোনো নাম থাকবে না। তো বিয়ে ভঙ্গ হয়ে গেল। তো বউয়ের সাথে ব্যভিচারী করা হচ্ছে এগুলো। আর কিছু কিছু সময় এমন কি স্বামী স্ত্রী ঝগড়া হয়, আর ঝগড়া হওয়ার কারণে তালাক দিয়ে দেয়, কিন্তু ও লজ্জার খাতিরে সবার সামনে প্রকাশ করে না। যদি তালাক হয়ে যায় তো আমাদের ছেলেদের কি হবে এটা ভাবে, বা লোকেরা কি ভাববে। তো ওই অবস্থায় ওরা গোপন রেখে দেয়, আর ওই অবস্থায় ওরা জীবনযাপন কাটায়, একই রুমেতে একই সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব চলতে থাকে, অথচ ওদের বিয়ে নেই, বিয়ে ভঙ্গ হয়ে গেছে। এই সমস্ত কোনো ভালো মানুষরাও যারা নামাজি পরেশগার তারাও এরকম করছে। আর আরেকটা মশলা, কিছু কিছু সময় এমন তালাক পড়ে যায়, তালাকের শব্দ মুখ থেকে বলা জরুরি নয়, এমন শব্দ বলে দিল রাগের মাথায়, যার কারণে তালাক পড়ে যায়। যেমন রেগে মেগে বলে দেয়, যা তুই তোর বাপের বাড়ি চলে যা, আর আসবি না কোনোদিন, তোরা ছেড়ে দিচ্ছি। এরকম এমন কিছু শব্দ যেটাকে কেনাই বলে। কেনাই মানে ইশারাতান, মানে তালাকের শব্দ থাকে না পরিষ্কারভাবে, তালাক তো বলে না, কিন্তু ওর উদ্দেশ্য তালাক। বা বলে দেয় তুই আমার মার মতো, তো ওখানেই ওর নিয়ত জিজ্ঞাসা করা হবে, তুই বলার নিয়ত কি, উদ্দেশ্য কি। যেমন আমার মা আমার উপরে হারাম, তুইও হারাম, তো যদি উদ্দেশ্য থাকে তো তালাক পড়ে যাবে। তো এরকম অনেক মুখ থেকে শব্দ বার হয়ে যায়, যার কারণে তালাক পড়ে যায়। আর ওরা জানে না, মশলাও জানে না, তো ওই অবস্থা ওরা জিন্দগি কাটাতে থাকে, হারাম জিন্দগি কাটাতে থাকে। তো অনেকে ভাবে কি আমরা তো এ সমস্ত জানি না, তো
তো কি করব? তো যেগুলো জানো না সেগুলো জানতে হবে। कि तलबुल इल्मी फरीज़तुन अला कुल्ली मुस्लिम, हर मुसलमान पर इल्म हासिल करना फ़र्ज़ है। যতটা প্রয়োজন ওর জন্যে ততটা ইলম অর্জন করার জন্য জরুরি। যতটা ইলম অর্জন করবে ততটা মানে ওর চলার মতো মোটা মোটা, আর ওর যেগুলো জরুরি ইম্পর্টেন্ট ও সমস্ত জিনিস ওকে জানতে হবে, শিখতে হবে, এগুলো জরুরি। তো যেটা আমি বলছিলাম कि অনেকে পর্দার গুরুত্ব দেয় না, যার কারণে অনেক গুনার কাজ হয়ে যায়। कि নিজের বড় মেয়েকে বোনের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, বা ভাইয়ের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, বা ফুপুর বাড়ি পাঠিয়ে দিচ্ছে, খালার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ওখানে কি করছে না করছে কোনো খবরই রাখছে না। তো ভাবে তো খালাতো ভাই, ফুপুতো ভাই, চাচতো ভাই, কিন্তু ওর মধ্যে কি গুনাহ হচ্ছে জানে না ওরা, দেখো না, খবর রাখে না। তো শরীয়ত একটা হুদুদ, একটা বাউন্ডারি রেখেছে, ওই বাউন্ডারির মধ্যে আপনাদের থাকতে হবে। ওই বাউন্ডারি ক্রস করলে তখন ফের দারহাম বারহাম হয়ে যাবে, ধ্বংস হবে আর বরবাদি আসবে। তো এক যে বলছিলাম আমি कि पर्दा नजरेर हिफाजत, कि মানুষ যখন নজরের হিফাজত করবে, নিজের চোখের হিফাজত করবে, তখন তার মরণের সময় কালিমা নসিব হবে। মরণের সময় কালিমা নসিব হবে। कि আল্লাহ এই নজরটা দিয়েছে, এই নজরটা যেন অপর মেয়ের উপরে না যেন ওঠে। कि বাইরে থেকে রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের মেয়েরা চলাচল করছে, যাচ্ছে আসছে, আর আমি ওই চোখ দিয়ে ওদের দিকে তাকাচ্ছি আর মজা নিচ্ছি। তো কী হবে? শুধু মজা নেওয়া হবে, কিন্তু পরে সাজা পাবে। মজা নেওয়া হচ্ছে, পরে কি হবে? সে সাজা পাবে। আর বলা হয়েছে আসসাহমু সিহামুম মিন ইবলিস, के नज़र इबलीस के तीरों में से एक तीर है। कि ইবলিসের শয়তানের তীরের মধ্যে একটা তীর, চোখের জ্যোতি, চোখ कि কোনো অপর মহিলাকে দেখা। এটা আমাদের ভাবতে হবে कि আমি অপর মেয়েকে দেখছি, বা অপরের বউকে দেখছি, বা অপরের বোনকে দেখছি, তো আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার বউ আছে, বা আমার বোন আছে, তখন ওকেও কেউ দেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আমরা এটা ভাবি না, আমরা তো শুধু মজা নিতে থাকি। তো নিজাম আল্লাহ বরাবর করেছে कि তুমি কারোর দিকে দেখছো, তো তোমার বোনের দিকে বা তোমার ফ্যামিলির দিকে তাকাবার জন্য অন্য কেউ প্রস্তুত হয়ে যাবে। जैसी करनी वैसी भरनी, যেমন করবে তেমন পাবে। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি নজরকে হিফাজত করে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে নজরের হিফাজত করে, তাহলে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ইমানের একটা মিষ্টিতমা ভাব দিয়ে দেবে, যার মজা আর স্বাদ সে ভোগ করতে থাকবে। यजीदु फी क़ल्बिही हलावतल ईमान, वो अपने दिल में ईमान की हलावत और ईमान के मिठास को महसूस करेगा। যে দিলের মধ্যে ইমানের মিষ্টিতমা সে ভোগ করবে। যেমন রসগোল্লা খেলে মুখে মিষ্টি লাগে, তো ইমানের একটা মিষ্টিতমা আছে, যে দিলে ভোগ করে। ওর কারণে কি হয়? ওর কারণে মানুষের ইবাদতে মজা আসে, মানুষের তিলাওয়াত করলে মজা আসে, জিকির আজকারেতে মজা আসে, রোজা রাখলে ওর একটা মজা আসে, আর আল্লাহর ইবাদত করলে একটা মজা আসে।